জয় মাতা বাগদেবী। একটা ছেলের হাত নিয়েছে যার বয়স 23+। ঠিক আছে, ওনার হাতটা দেখুন, হাতটা চতুষ্কোণ হাত। এভাবে দেখো চতুষ্কোণ হাত। এবার চতুষ্কোণ থাকলে কি হয়? চতুষ্কোণ থাকলে তারা তার্কিক স্বভাবের হয়, বাকপটু, পরিশ্রমিক, ব্যবহারিক, বাস্তবমুখী এবং ঝগড়াঝাটিতে পছন্দ করে না, শৃঙ্খলাপরায়ণ, কাজ নিয়ে সফলতা নিয়ে থাকে, গুছিয়ে কাজ করতে থাকে, একগুঁয়ে, জেদি, নিজেকে প্রাধান্য দিয়ে থাকে, ভেবেচিন্তে কাজ করে, বিশ্বাসী হয়। এদের হাতে লাল, যদি লাল একটু বেশি হয় তাহলে দেখা গেছে, এটা তো সাদা, লাল হলে তাহলে এরা বেশি উগ্র প্রকৃতির হয়ে থাকে এবং শিথিল, যদি এরকম টাইপের অতটা উগ্রতা নেই কিন্তু মিডিয়াম আছে, মিডিয়াম থাকার জন্য এ হয়ে থাকে। এরা সম্মানকে বেশি প্রেফার করে কিন্তু অর্থের দিকে লোভ থাকে। ঠিক আছে, এরা সবসময় কাজের মধ্যে ডুবে থাকতে ভালোবাসে। এবং দেখুন আরও যেটা ব্যাপারে, জীবনের যে কোনো চিন্তাভাবনা করার সিদ্ধান্ত নেওয়ার ফলে পরিবর্তন করতে চায় না। যদিও পরিবর্তন পরিস্থিতি পরিবেশের চাপে ওরা পরিবর্তন করে, তবে সেটাকে দুশ্চিন্তা, উদ্বেগ, অনুশোচনার মধ্যে ডুবে থাকে। এরা নিজেকে বাইরে প্রকাশ করতে চায় না, খুব গোপনভাবে রাখে এবং গোপনীয়তার ফলে নিজের কাছের মানুষ ছাড়া কাউকে এইসব কথা প্রকাশ করতে চায় না। এবং কী হয়, কোনো মূল্যবান জিনিস যদি পেয়ে থাকে ওটা কাউকে দিতে চাইবে না। সারা জীবন সংঘর্ষপূর্ণ জীবন। এরা উপরে দেখতে পাচ্ছেন ন্যায় নীতি পরায়ণ, কিন্তু ভিতরে দেখবেন এদের মনটা মানে সেরকম নয়। এরা মানে খুব জ্ঞানী। এরা এদের সঙ্গে এরা যে লেভেলে থাকে, এদের হাই লেভেল, মানে এদের উপরের লেভেলের সঙ্গে এদের যোগাযোগ থাকে। ঠিক আছে, উচ্চ প্রভাবশালী যাকে বলে যোগাযোগ থাকে। এবং এরা কোনো কাজে আরম্ভ করলে যতক্ষণ না পারফেকশান হচ্ছে ছাড়ে না। এবং অনেক সময় দেখা গেছে কোনো কাজের শীর্ষ চূড়ায় গিয়ে সেখান থেকে ফিরে আসতে হয়েছে, কারণ এরা সফলতায় চূড়ায় গিয়েও সফলতা পায় না। এদের সংসার জীবন খুব একটা ভালো হয় না, কারণ ন্যায় নীতি পরায়ণ, শৃঙ্খল পরায়ণ, নিজের মতো সবাইকে সংসার ফ্যামিলির মধ্যে নিজের মতো চালাতে চাইবে। দিলে কী হবে, সেখানে একটা ফ্যামিলির মধ্যে সংঘর্ষ, মানে কি একটা গণ্ডগোল হয়ে থাকে। এবং জীবনে প্রথম জীবনটা খুব সরল সাদাসিধা থাকে, কিন্তু যত বড় হবে সমাজের কাছে কি বলে ধাক্কা খেতে খেতে সে জীবনটা জটিল করে ফেলবে। অনেক সময় কাছে থেকে দূরে চলে যায়। এবং এদের কি হয়, রোগ ব্যাধি খুব একটা হয়, যখন হবে তখন খুব একটা সারতে চায় না, বড় ডাক্তার দেখাতে হয়। তবে একটা জিনিস জীবনে, এমন কিছু জিনিস হবে অনেক কিছু ছেড়ে আসতে হবে। এবং খুব সবচেয়ে বড় জীবনে সবচেয়ে প্রিয় জিনিস, মানে মনের মতো কিছু জিনিস একটা ওনাকে ছেড়ে আসতে হবে জীবনে, যে কোনো সময় একটা ছেড়ে আসতে হবে। এদের গ্রহণ করার ক্ষমতা প্রচুর। এবং ছোটোখাটো ব্যাপার নিয়ে ভাবে না, বড় বড় ব্যাপার নিয়ে চিন্তা ভাবনা করে। এবং দেখা যায় কারো ঝামেলায় কিন্তু এরা জড়তে চায় না এবং গণ্ডগোল করতে চায় না, কিন্তু অন্য কেউ করলে তার প্রতিবাদ বা সেটা সেভাবে কীভাবে দিতে হবে সেটাকে খুব খুব মানে ভালোভাবে জানা আছে। এবং লালন পালন করার ক্ষমতা প্রচুর থাকে। এবং ধৈর্য থাকলেও মাঝে মাঝে ধৈর্য হারিয়ে ফেলে। ঠিক আছে, দেখুন এই বৃহস্পতির আঙুলটা এককভাবে দাঁড়িয়ে নেই, কিন্তু একটু হেলে আছে, যার ফলে উনি নিজে মানে কি গুরুদেবের প্রতি যে ভক্তি, ঈশ্বরের প্রতি ঈশ্বর পরায়ণ হলেও মাঝে মাঝে কিন্তু ওখান থেকে উঠে আসবে। এবং মনের মধ্যে একটু মাঝে মাঝে ভয় কাজ করে। তবে উনি জ্ঞানের দিকে, মানে কি জ্ঞানী এবং সম্মানের দিকে বেশি প্রেফার করে। যে কোনো চিন্তাভাবনা করবে ঠান্ডা মাথায় চিন্তাভাবনা করে, একবার জিজ্ঞেস করলে হবে না, একবার করে না, কিন্তু বারবার করে। এবং সবার সঙ্গে মত নেবে, কিন্তু নিজের মতে কাজ করবে এবং ঠান্ডা মাথায় যে কোনোভাবে ডিসিশন নিয়ে থাকে। তবে পয়সার দিক থেকে বললে উনি উল্টাপাল্টা খরচা করে না। তবে বেশি বয়সে 45-এর পরে হাতে একটু পয়সা থাকবে না, 45 বছরের পরে 50-এর কাছাকাছি একটু পয়সা ক্রাইসিস হয়ে থাকবে। এবং আরও একটা জিনিস, আমাদের বৃহস্পতি পর্বত থেকে কি দেখে থাকি, এই বৃহস্পতি থেকে ধন, বাড়ি, গাড়ি, বিবাহিত জীবন, সামাজিক জীবন, ধর্ম, সুনাম, উপস্থিত বুদ্ধি, আয়েস, আরাম হয়ে থাকে। দেখুন ম্যারেজ লাইফ ভালো খারাপ কীরকম হবে এখান থেকে বসে থাকে। ঠিক আছে, বিচার করে থাকি। এখন বৃহস্পতি পর্বতটা খুব একটা ভালো নেই, বসে গেছে। দেখুন ভালো থাকলে ম্যারেজ লাইফ ভালো থাকে, কিন্তু শেষ বয়সে সুখে কাটাতে পারে, সমাজ সম্মান, প্রতিষ্ঠা, বিবাহিত জীবন, উন্নতি, ঝুট ঝামেলা জড়াতে চাইবে না, এরকম হয়ে থাকে। কিন্তু এখানে যখন হয়ে আছে দেখুন, বৃহস্পতি পর্বতে এরকম থাকা মানে আপনি মানে আপনি কয়েকটা প্রশ্ন ছিল না, প্রেমের সম্বন্ধে প্রশ্ন ছিল, প্রেম সম্বন্ধে করতে গেলে আপনার প্রেমের সম্বন্ধে আপনি খুব একটা ভালো রেজাল্ট পাবেন না। প্রেম নিয়ে আপনাকে ভোগাতে হবে, প্রেম নিয়ে আপনি টেনশানে থাকবেন, প্রেমটা অত সাকসেসফুল দেবে না। ঠিক আছে, প্রেমটা করতে গেলে আমাকে অনেক সময় অনেক গণ্ডগোল দেখা যাবে।
গণ্ডগোল দেখা যাচ্ছে, মানে আপনি যেটা চাইছেন উনি করছে না, সেরকম একটা পরিস্থিতি হয়ে গেছে। আরও একটা জিনিস দেখুন আপনার হাতে, আরেকটা যেটা দেখলাম ওটা বুধ পর্বতে গেলে প্রেমের ব্যাপারটা বলে দিচ্ছি। তবে এখানে আরও একটা যে রেখাগুলো দেখুন, এই যে রেখাগুলো দেখুন, এই রেখা চলে গেছে, এটা একটু ক্রস টাইপের হয়ে গেছে দেখুন। এবারে ক্রস থাকলে বিবাহিত জীবনে খুব ভালো হয় না। লাভ ম্যারেজ ছোটো জায়গা থেকে উঠে গিয়ে দাঁড়াতে, মানে লাভ ম্যারেজ হলেও কিন্তু তখন মানে কি বলে খুব একটা ভালো হয় না। ছোটো জায়গা থেকে দাঁড়িয়ে যাবেন, খুব সুন্দর গুছিয়ে কথা বলতে পারেন, নিজের সবার কাছে তুলে ধরতে চান, নিজেকে সবার কাছে তুলে ধরতে চান। এবং আর একটা জিনিস দেখুন, এইটা কিন্তু এই যে চতুর্ভুজ যদি সৃষ্টি করছে, এই চতুর্ভুজ হলে আপনার জ্ঞানের মাত্রা, আপনার প্রতিভা, আপনার বুদ্ধির উপস্থিত বুদ্ধি, আপনার সম্মান সব কিছু বাড়িয়ে দেবে। এবার এই দেখুন আপনার ইগো প্রবলেম, এই থাকার ইগো প্রবলেম হয়ে আছে একটা রেখার জন্য, তো ইগো প্রবলেম হয়ে আছে। আপনি যে কোনো জিনিসের প্রতি দেখবেন একবার যেখানে দুর্নাম শুনবেন সেখানে যেতে চাইবেন না, আপনার ছোটো ছোটো রেখাগুলো আছে। আরও একটা যেটা কাজ করে, বর্তমান সময় সম্মান ধরে রাখতে সাহায্য করে, নিজের পায়ে দাঁড়াতে সেটাও জীবনে স্থাপন করে। সামাজিক কাজ করবেন, যে কাউকে বুঝাতে পারে এবং আগের জায়গা মানে কি আগে সবার জায়গা চেষ্টা করে বুঝিয়ে যাওয়ার, মানে সবার সে আগে যাওয়ার চেষ্টা করেন যে জায়গাটায়। তবে ক্রসিং হয়ে গেলে কি হবে, ইগো প্রবলেম নিয়ে আপনি সেটা যাবেন কি যাবেন না, ইগো প্রবলেমের মধ্যে পড়ে যান সেটা আপনি। এই চতুর্ভুজটার ফলে দেখা যাচ্ছে যে আপনার হাতে পয়সা খরচা করলেও পয়সা থাকে, নিজের গাড়ি বাড়ি হয়ে থাকে। 32 বছরের আগে প্রাপ্তিযোগ থাকে, 32 বছর থেকে 40 বছরে নিজের মধ্যে সফলতা অর্জন এবং নিজের গাড়ি বাড়ি করে থাকবেন। এখানে একটা ছোট্ট একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, এই ত্রিভুজ দেখুন ভালো ফল দিয়ে থাকে। আপনার যে কোনো না কোনো ভালো ক্ষেত্রের সঙ্গে যুক্ত হয়ে থাকেন, জ্ঞানী হয়ে থাকেন, কর্মক্ষেত্রে বেশি লাভবান হয়ে থাকবেন, শারীরিক ক্ষেত্রে লাভ মানে কি লাভ প্রাপ্তি হয়ে থাকে আপনার জীবনে। শনি আমাদের কর্মফল দাতা, এই শনি দেখুন, শনি আমাদের কর্মফল দাতা। শনি আপনাকে কর্ম দেওয়ার আগে বারবার বাজিয়ে নেবে, বারবার কষ্ট করিয়ে নেবে, খাটিয়ে নেবে। আপনি অলসতা করলে শনি ওটা পছন্দ করে না। যত পরিশ্রম করবেন তার মধ্য দিয়ে আপনাকে সেখানে পরীক্ষা করে না। শনি কর্মফল যেমন দেবে, শনি আপনাকে আমরা খারাপ বলি না, শনি খারাপ গ্রহ নয়। শনি যাচ্ছে আপনার মিডিয়াম আছে, ঠিক আছে, মিডিয়াম থাকার জন্য ওটা আপনাকে কিন্তু ভালোভাবে, শনি যতই ভালো উচ্চস্থ থাকলে কিন্তু আপনি অহংকারী হয়ে যাবেন, কিন্তু ফ্ল্যাট থাকে মিডিয়াম লেভেল থাকে, ইমেজ ম্যারেজ লাইফ এগুলো সব ভালো দেখে এবং বেসিক জায়গাগুলো ভালো ফল দিয়ে থাকে। তবে এটা কি যতই শনি আপনাকে খারাপ বলবো না, কিন্তু শনি আপনাকে বারবার ধরে কি বলে পরিশ্রম করিয়ে তার মধ্যেই দেখবে। তবে আর একটা জিনিস দেখুন, এই যে শনি এই রেখাটা খুব একটা ভালো নয়। আপনার যে কোনো কাজে প্রাপ্তি হতে বারবার যেতে হবে এবং একবার গেলে হবে না এবং সেটাকে দৌড়ভাগ করতে হবে। আরটা দেখতে হবে আপনার জীবনে কোনো মানসিক আছে বা কোনো বাড়ির কোনো পৈতৃক কোনো সাধ্য শান্তি পড়েনি, এরকম হয়ে যাচ্ছে, কোনো কিছুতে উন্নতি তো দেয় না, বাধা হয়ে দাঁড়িয়ে থাকে, জীবনে অনেক সময় হ্যারাসমেন্ট দিয়ে থাকে। এবং এই উঁচুটা দেওয়ার জন্য একটা কাজ এখন যাচ্ছেন তো একবারে হচ্ছে না, আপনাকে 2-3 বার যেতে হচ্ছে, যাওয়ার পরে সেই কাজটা আপনাকে করে আসতে হচ্ছে, তার ফলে ফল পাচ্ছেন। তবে আরও একটা জিনিস দেখুন, এটা কিন্তু এইভাবে ত্রিভুজও আকার নিতে পারে। ত্রিভুজ যদি আকার নিয়ে থাকে মানে ভগবান প্রদত্ত জিনিস বলতে পারি। সঠিক মানে কি বলে সব সময় মানে সঠিক সিদ্ধান্ত সবসময় নিয়ে থাকেন, কিন্তু সবসময় হয় না। তবে শেষ জীবনে রাজার মতো কাটবে বৃদ্ধ বয়সটা, ঠিক আছে, এটা একটা দেখা গেছে। তবে ভাগ্যরেখাটা দেখুন এখান থেকে উঠে গেছে, শনি থেকে উঠে এরকম হয়ে গেছে, কেটে গেছে। শনি চন্দ্রের একটা বিষ যোগ বলি। এবার বিষ যোগ বলতে কি বলে, শনি আর চন্দ্রে আপনি যে কোনো সময় দেখা যাবে একটা খুঁতখুঁতে মনের মানুষ, নিজের যে কোনো কাজ করতে গেলে যতক্ষণ না মনের মতো হচ্ছে ততক্ষণ ছেড়ে বলেন না, এবং সবার চোখে আপনার অনেকে গেছে সেখানে ধরা পড়ছে না, কিন্তু আপনি যখন যাচ্ছেন সেই চোখটা পড়ছে যে এটা আমার হয় পারফেকশন, মানে প্রত্যেকটা কাজের পারফেকশন আপনার কাছে চাই, এবং যতক্ষণ না ততক্ষণ আপনি সেটাই করে থাকেন। এবারে আসি রবি পর্বতে। রবি আমাদের কী দেয়, মান সম্মান প্রতিপত্তি চাকরি বাকরি পয়সা দিয়ে থাকে, ঠিক আছে, কিন্তু রবি দেখুন এখানটা খুব একটা ভালো নেই। আপনি কিন্তু গুরুজনদেরকে শ্রদ্ধা করবেন, গুরু মানে যারা শিক্ষক গুরুকে তাদের সম্মান করুন, কারণ সম্মান করলে রবি ভালো থাকে। রবি যদি খারাপ থাকে আপনার মান সম্মান চলে যাবে, এবং মান সম্মান চলার জন্য দেখুন এই যে আপনি এটা হয়ে আছে না, একটা কাজের প্রতি একটা কাজ খোঁজার প্রতি একটা আপনার টেন্ডেন্সি হয়ে আছে।
তবে বাবার সঙ্গে আপনার আগে মতের মিল নেই। দেখুন মতের মিল না থাকার জন্য এরকম ক্রস পড়ে আছে। আপনি একটু বাবাকে সম্মান করুন, বড়দের গুরুজনকে সম্মান দেওয়ার চেষ্টা করুন, দিলে আপনার জীবনে লাইভ হবে। কারণ আপনার জীবনটা খুব ভালো যে দেখেছি। সরকারি চাকরি আপনার কয়েকটা প্রশ্ন ছিল অবশ্য, সরকারি চাকরি হবে, হ্যাঁ গভর্নমেন্ট জব হবে। তবে আরেকটা জিনিস বলি, ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং পড়বেন। হ্যাঁ ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং পড়লেও কিন্তু আপনি ইলেকট্রিক ইঞ্জিনিয়ার পড়বেন, পড়ার পরে রেলের চাকরি পেয়ে যাবেন, রেল থেকে চাকরি, এবং চাকরিটা হবে সেটাও বলে দিচ্ছি আমি। সেরকম একটা জিনিসে আপনি যে কোনো বিষয়ে টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং করতে পারেন, টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং আমরা পড়লে ভালো হবে, ঠিক আছে। এবং আরও একটা দেখা যাচ্ছে ওই 2027 লাস্টে বা 28-এর দিকে আপনার কিন্তু চাকরির যোগ আছে। এটা আপনি একটা ডিপ্লোমা কোর্স করে নিন, ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং করে নিন, দেওয়ার পরে দেখবেন খুব ভালো ইলেকট্রিক ইঞ্জিনিয়ার, মানে ইঞ্জিনিয়ারিং টাইপের করতে হবে। ইলেকট্রিক করতে পারেন, অন্য কিছু করতে পারেন আপনি, মানে ইঞ্জিনিয়ারিং টাইপের, মানে মেকানিক্যাল টেকনিক্যাল লাইনে আপনাকে কাজ করতে হবে। টেকনিক্যাল কাজ করলে আপনার সরকারি জব কিন্তু আছে। এবং আরও একটা যেটা প্রশ্ন ছিল বিবাহ জীবন, বিবাহটা আমি বলছি। তবে বিবাহ জীবন আপনি যতই যা করুন না কেন, আপনার সঙ্গে আপনার যেখানে যাবে সে আপনাকে মানে কি পড়বে না, আপনার মতের সঙ্গে মতের মিল, তার জন্য গণ্ডগোল হবে। অনেক সময় দেখা যাবে যে আপনি স্যাটিসফ্যাকশন হচ্ছে না। তবে এটাও ভাবতে হবে, যদি আপনি কাজ পাওয়ার আগে বিয়ে করে নেন, তাহলে কিন্তু কাজের জন্য হাত ধুয়ে দিতে হবে। তবে কাজ পাওয়ার পরে করলে হবে। কিন্তু আপনার প্রেম দেখেছি, প্রথম জীবনে প্রেম আছে, কিন্তু ওই প্রেম হয় টিকবে না, দ্বিতীয় প্রেমটা হবে, সেটা আপনার ওই 28-30-এর দিকে আপনার বিয়েটা হবে। বিয়ে ডেটটা আমি বলে দেবো, সেরকম একটা যোগ দেখছি, ঠিক আছে। তবে যেগুলো প্রশ্ন করেছিলেন, আপনার কেরিয়ার ভালো, খুব অত্যন্ত ভালো, আপনি মেধাবী ছাত্র হলে কী হবে, আপনি চাকরি পাবেন। তবে আপনাকে ওই মেয়ের থেকে দূরে থাকতে হবে, ওইটা থেকে থাকতে হবে, কারণ ওইটা নিয়ে আপনি যদি করে ফেলেন তাহলে কিন্তু আপনি ফেঁসে যাবেন। এবং এখানে দেখুন সরকারি কাজ থেকে প্রাপ্তি সেরকম একটা যোগ আছে। তবে এই ক্রসগুলো কিন্তু আপনাকে বাড়তে দিচ্ছে না, সেটা কিন্তু আপনি মাথায় রাখবেন। রবি পিতার কারক, পিতা তেজ আছে, পিতাকে সম্মান করুন। এই ক্যান্ডের যে খারাপ আছে এটা হয়ে যাবে। গুরুজনদের সম্মান দেওয়ার চেষ্টা করুন। রবি আয় দিয়ে থাকে, সম্মান দিয়ে থাকে, মানে কি বলে, টাকা থাকতে চাইবে না এরকম করলে। এবং এই দেখুন, এই যে বুধের দিকে এরকম ঝুলে আছে, কর্ম নিয়ে সুনাম খুঁজবেন, ব্যবসায়ী লেভেলে কর্ম বেশি উন্নতি হবে। কিন্তু মৃত্যুর পরেও সুনাম তেমন থাকে, সেরকম থেকে আপনার মনের মধ্যে এখনও একটা যে আমি ভবিষ্যতে থাকবো, তার মধ্যে যেন সম্মান থাকে, সম্মান পাই, সে ঠিক আছে। এবং আরও একটা কাজের আগ্রহ, কত কী বলে, সেখানে ধন দৌলত ইনকাম, বংশের পরা নাম যশ এরকম হয়ে থাকে। তবে পড়াশোনাও ভালো হয়ে থাকে, বুধটাও আপনার খুব ভালো আছে, পড়াশোনা জ্ঞানের বুদ্ধির মাত্রা সবই আছে। কিন্তু আপনাকে রবিটাকে ভালো করতেই হবে। রবিটাকে না ভালো করলে আপনি কিন্তু মানে কি মেয়েদেরও মানে কি বলে, আপনি উল্টো পাল্টা বলবেন না। শুক্র দেখুন আস্তে আস্তে শুক্র খারাপ হতে চাইছে। আপনাকে দেখুন নিজেরাই নিজেদের ভাগ্য ঠিক করতে পারে, নিজেরা যদি করতে পারে তখনই কিন্তু গণ্ডগোল হয়ে যায়, ঠিক আছে। তবে আর একটা জিনিস দেখুন, এইভাবে কিন্তু ওটা মৎস্য সাইনের রূপ নিতে যাচ্ছে, এখনও জুড়েনি। মৎস্য সাইন হয়ে গেলে কিন্তু আপনার বিশাল কিছু, মানে কি আপনি জীবনে সম্মান, রাজকীয় সম্মান, আপনি রাজ সম্মান যাকে বলা হয়, মানে বড় অ্যাওয়ার্ড পেতে পারেন, ঠিক আছে, যদি ওটা যুক্ত হয়। তবে এই যে এটা আছে সরকারি প্রাপ্তির চাকরির যোগ আছে। তবে আপনাকে বারবার বলছি এদিকটা একটু লক্ষ্য রাখবেন, গুরুজন স্থানীয় কাউকে এতটা অসম্মান করবেন না। যোগ্যতা পিতার সমান লোক সঙ্গে কাউকে ওরকম হবে না। তবে মেয়েদের আপনার জীবনে একটাই প্রতিঘাত, মেয়েদের যেটা বলছিলেন না, মেয়ের থেকে আপনার মানে কি লাভ ম্যারেজের কোনো আমি দেখছি না সাইন, এখন দেখতে পাই, ঠিক আছে। অতএব লাভ ম্যারেজ হওয়ার আশা খুব কম আছে, সেখান থেকে দেখে আপনি কাজে এগোন। আপনার কেরিয়ার সামনে পড়ে আছে, আমি বলবো আপনার বয়স অনেক কম, আপনি সেখান থেকে একটা ভালোভাবে কাজে বেরিয়ে যেতে পারেন। সেই জন্য আপনাকে বলবো একটু ওই দিকে না নিয়ে আপনি কেরিয়ার দিকে ধ্যান দিন। তার 2-3 বছর কেরিয়ার দিকে ধ্যান দিলে আপনি কিন্তু একটা জব সেটেলমেন্ট পেয়ে যাবেন। সেখান থেকে তারপরে আপনি যেখানে যতই করুন না কেন কোনো অসুবিধা থাকবে না। এবং বুধটা দেখুন, বুধ খুব বড় আছে। বুধ বড় থাকা মানে বুধের মানে কি মানে কি আমরা কি বলি, বুদ্ধি, বিবেচনা, ব্যবসা, বাকপটু, ভাষার ইচ্ছা, যোগাযোগ খুব ভালো, মানে সাকসেস এসব দেখে থাকি। এবং বুধটা ভালো থাকার জন্য কী হয়, নিজের সুখের সেই শিক্ষা দিয়ে থাকবে, অনেক শিক্ষা, পয়সা কীভাবে আসবে, কীভাবে ব্যবহার করতে হবে, সেগুলো ভালোভাবে আপনার জ্ঞান আছে, ঠিক আছে। সেটা একটা আপনার মধ্যে খুব ভালো জ্ঞান আছে। এবং এই যে
অনেক ভাষা শেখার প্রতি আগ্রহ, অনেক ভাষার মধ্যে জানার প্রতি যে ইচ্ছা সেটা আপনার মধ্যে আছে। জেনে বুঝে কাজ করা, বুদ্ধিমত্তার পরিচয় দেওয়া, যোগাযোগ ব্যবস্থা, মানুষকে বুঝিয়ে কথা বলার, ব্যবসায়ী নেটওয়ার্কের, মানে এসব আপনার মধ্যে একটা কোনো ব্যাপার নয়, এরকম একটা হয়ে আছে, ঠিক আছে। এবং যে কোনো জিনিসকে মনে রেখে কীভাবে ইউজ করতে হবে, এবং ছোটো ছেলেদের খুব একটা ভালোবাসেন, খুব ভালোবাসেন। আধ্যাত্মিক লাইনে থেকে অতটা যাওয়ার নেই, তবে ব্যবসায়ী রেখাও একটু দেখুন এইরকম একটা উঠছে, এখান থেকে উঠছে। এটা যদি পড়ে তাহলে ব্যবসায়ী লেভেলেও খুব ভালো হবে, ঠিক আছে। এবারে আসি মঙ্গলটা খুব আপনার খারাপ নেই, মঙ্গল ভালো আছে, বাইরের মঙ্গল ভালো আছে, চন্দ্র ভালো আছে। মঙ্গলের যে ভাই কারক, ভাই সম্পর্ক ভালো, সাহস, তেজি, মানে কি বলে টেকনিক্যাল, প্রশাসনিক, নেতাগিরি, প্রচুর মানে মেন্টালিটি সব দিয়ে থাকে মঙ্গল। এই মঙ্গল থেকে আপনার সাহসটা প্রচুর আছে, এবং সে কী হয় মানে কি বলে বাইরে থাকলেও বাইরের মধ্যে যে সাহস সেটা আছে, উৎসাহ, শারীরিক ক্ষমতা, নিজের কাজ করার ক্ষমতা, প্রয়োগ। এবার কি অ্যাক্সিডেন্টও এখান থেকে বুঝে থাকে, মনের উপর কতটা প্রভাব পড়বে, পরিবেশ, টেকনিক্যাল লাইন, দীর্ঘ জীবন, এরকম দিয়ে থাকে, ঠিক আছে। এবারে আপনার এটা ভালো আছে মানে এগুলো কিন্তু ভালো দেখা যাবে, তবে এটা মন মানসিকতা, হিম্মতি স্বভাব, কতটা শত্রু পরিচয় করতে পারবেন, কথার দ্বারা কতটা বিমোহিত করতে পারবেন, কঠিন মানে সামনের মানুষকে বশীভূত করতে পারবেন, কঠিন পরিশ্রমের দিক শারীরিক সুস্থতা এবং রক্তজনিত প্রবলেম এসব হয়ে থাকে। তবে আপনার এখন শত্রু দু একটা আছে, ঠিক আছে। সেটা দেখুন এই সব জিনিসগুলো কিন্তু হয়ে থাকে। তবে আরও একটা জিনিস শুনুন, আপনাকে বলবো, এই যে রেখাটা আছে, এই রেখা দিয়ে এখানে চলে গেছে, দেখুন ঝামেলা হওয়ার একটা সম্ভাবনা, মানে কি বলবো, কেস কাচারির দিকে চলে যেতে পারে, আপনি ঝামেলায় জড়াবেন না। রাহু, মঙ্গল এবং রাহু হয়ে আছে, যার জন্য আপনি প্রবলেম ফেসে যেতে পারেন, সেখান থেকে একটু ঝামেলা হতে পারে। আপনি খুব সাবধানে থাকবেন, যে কোনো গণ্ডগোলের মধ্যে জড়াবেন না, সেখান থেকে দূরে থাকবেন, ঠিক আছে। একটু দূরে থাকার চেষ্টা করবেন, এবং যে কোনো অযথা ঝামেলা না জড়লেও আপনাকে হয়তো কেউ জড়িয়ে দিতে পারে, ঠিক আছে। মঙ্গল কানেকশান, এবং আপনার মাথা গরমের টেন্ডেন্সি হয়ে থাকে। অনেক সময় মাথা গরম করতে গিয়ে যে বুঝতে পারে না, এখান থেকে উল্টো পাল্টা হয়ে যেতে পারে, সেটা একটু সাবধান থাকবেন, ঠিক আছে। এটা একটু মাইন্ডলি করবেন। রাহু মঙ্গল কানেকশান আমরা অ্যাক্সিডেন্ট দেখে থাকি, একটু সাবধানে বাইক চালাবেন, সাবধানে যাতায়াত করবেন, কারণ অ্যাক্সিডেন্ট হতে পারে। মানে এই সময় এইরকম পরিস্থিতিতে আপনি খুব সাবধানে থাকবেন। এই যে এই রেখার উপরে কাটিং হয়ে গেছে, তার উপরে খুব সাবধান থাকবেন। চন্দ্রকে দেখি মন মানসিকতা কারক গ্রহ, মার কারক গ্রহ। মার মানে কি, মাতা স্মৃতি, কল্পনা, প্রকৃতি, সামাজিক ভালো মন্দ, দেহের শক্তি, তরল পদার্থ, এবং কি বলে উচ্চ শক্তি, মানসিকতা, আদর্শ, এগুলো দেখে থাকি। বিদেশ এখানেও দেখে থাকি, মার সঙ্গে সম্পর্ক ভালো, বিদেশ যাওয়ার যোগ, এবং এই যে বিদেশ যাওয়ার যোগ, চন্দ্র ভালো থাকলে কিন্তু এইসব আমরা চেখে থাকি। ছোটো কি বলে খুব নরম মনের মানুষ হয়ে থাকে। আরও দেখা গেছে মানুষকে ভালোবাসতে জানে, মানুষের দুঃখে সাথ দিতে পারে, তবে জলজনিত থেকে প্রবলেম হয় না, এসব হয়ে থাকে। এবং যেখানে চন্দ্র, দেখুন চন্দ্রতে এরকম একটা আড়ি রেখা আছে, তার মানে আপনার বিদেশ যাত্রা, মানে বাইরে যাবেন, বাইরে থাকবেন, এটা কিন্তু আপনাকে দেখাচ্ছে। আরেকটা দেখুন, এই যে রেখা হয়ে আছে, দেখুন এই রেখাটা যখন কোনো ব্যক্তির সঙ্গে কথা বলবেন, কথা বলতে বলেই যাচ্ছেন, যতক্ষণ না সামনের ব্যক্তি কথা থামিয়ে কথা বলে যাচ্ছেন, তারপরে যখন আপনার শেষ হলো, আপনি সামনের ব্যক্তি কী বলছে শুনবেন না, শুধু বলেই যাচ্ছেন, এরকম আপনার মাঝে মাঝে হয়ে থাকে। আরও একটা জিনিস দেখুন, এটা যখন কেতু বা রাহুর দিকে ঝুঁকে যাচ্ছে, তখন কিন্তু কি হচ্ছে, গ্রহণযোগ হয়ে যাচ্ছে। মানে গ্রহণযোগ হলে কী হবে, হওয়া কাজে আপনি একটু পিছিয়ে পড়বেন, এবং দেখা যাচ্ছে কোনো কাজ করতে যাচ্ছেন, মানে বাধার সৃষ্টি হচ্ছে, এরকম হয়ে থাকে। এই যে কেতু পর্বতে এরকম হয়ে আছে, দেখুন একটা প্রাপ্তিযোগ প্লাস বিদেশ সেটেলমেন্ট যোগ। আপনি যে বাইরে যাবেন, বাইরে থাকবেন, বাইরে কাজ করবেন, তার প্রমাণ এখানে দেখুন, বিদেশ সেটেলমেন্ট যোগ। এই আয়ুরেখা যখনই এরকম হয়ে বিদেশের দিকে চলে আসে, দেখুন এদিকে চলে যাচ্ছে, একটা এদিকে চলে যাচ্ছে, এবং এখানে একটা প্রাপ্তি যোগ, এখানে বিদেশ সেটেলমেন্ট যোগ। আপনি ঘরের বাইরে থাকবেন, ঘরের বাইরে কাজ করবেন, এবং দেখুন এই যে বিয়ের পরে উন্নতি যোগ, এই যে বিয়ের পরেই আপনার উন্নতি হবে, এবং
যে কোনো মাথা একটা জায়গায় আপনি মনস্থির করতে পারছেন না, যে কোনো মন চঞ্চলতার জন্য এরকম হয়ে যাচ্ছে, বিভিন্ন রেখা থাকার জন্য এরকম। তবে রাহু আপনার খুব ভালো আছে, রাহু আপনাকে চঞ্চলতা দিয়ে দিচ্ছে, তার জন্য আপনার প্রবলেম ফিল করছেন, সেটা একটু ঠান্ডা মাথায় আপনাকে চিন্তা ভাবনা করার পরে একটু চঞ্চলতা বন্ধ করতে হবে, যেগুলি দিলেই তো আপনার একটা জায়গা মতো পৌঁছে যাবেন। শুক্র আমাদের কি করে, সুখভোগ মানে কি বলে, জাগতিক সুখভোগ দিয়ে থাকে। সে জাগতিক সুখভোগ দিতে গিয়ে দেখুন এই হাতে কিন্তু আপনার শুক্র আস্তে আস্তে খারাপ হলে কী হবে, মান সম্মান দুর্নাম হয়ে যাবে। এবং আরেকটা জিনিস যেটা দেখতে হবে, যে এটা খারাপ হলে চারিত্রিক প্রবলেম হয়ে থাকে, সেদিক থেকেও লক্ষ্য করতে হবে। তবে এখনও সেরকম হয়নি, তবে শুক্র যেখানে আছে আপনি বাড়ি থেকেও হেল্প পাবেন, বাইরে থেকেও হেল্প পাবেন, সেগুলো হেল্প পেয়ে যাবেন। তবে শুক্রটা ভালো থাকে, আমার অ্যারিস্টোকে ভালো থাকবো, ভালো খাবো, ভালো পড়বো, ভালোভাবে কীভাবে করা যায় সেভাবে দেখবো। মনের প্রচুর ইচ্ছা, সবাইকে হেল্প করবেন, সবাইকে দরদ বুঝতে দেন, সবাইকে সৃজনশীলতা, একটা জিনিসকে সূক্ষ্মভাবে ফুটিয়ে ওঠার ক্ষমতা সে মধ্যে আপনার মধ্যে আছে। হলে কী হবে, এবং অনেক কিছু ইচ্ছা থাকে যে আমি গাড়ি করব, বাড়ি করব, ভালো থাকবে, সেরকম ইচ্ছা থাকবে, ইচ্ছা পূরণ হবে, কিন্তু আসতে ধৈর্য ধরতে হবে। এবং এই যে রেখাটা আপনাকে টেনশান দিয়ে যাচ্ছে, চাপ, উদ্বেগ, টেনশান, এত চাপ নিলে হবে না, এবং এইভাবে আপনাকে চললে তো হবে না, আপনাকে নিজেকে মাইন্ডলি স্ট্রং হতে হবে, তার মধ্যে কাজ করতে হবে, তবেই ঠিক আছে। প্রথম জীবনটা খুব সংঘর্ষপূর্ণ, আপনি খুব সংঘর্ষের মধ্যে দিয়ে উঠে গেছেন। এবারে দেখুন এই বয়সটা, এই বয়সের মধ্যে 30-এর মানে কি 27 আপনার হচ্ছে, তো এখন বয়স হচ্ছে 23, 26-27-এর মধ্যে আপনি চাকরির যোগ আছে এবং গভর্নমেন্ট চাকরি। তবে আপনাকে টেকনিক্যাল লাইনে পড়তে হবে, সেখানে দেখুন মঙ্গল টু মঙ্গল, রাহু মানে টেকনিক্যাল দিকে এটাও প্রেফার করছে। আর একটা মস্তিষ্ক রেখাটা খুব সুন্দর, ঠান্ডা মাথায়, যে তবে একদিকে নেই, বারবার থাকার জন্য কি হচ্ছে, আপনার মন অন্যদিকে কনভার্ট হয়ে যাচ্ছে, মস্তিষ্ক পড়তে গিয়েও পড়া মানে কি বলে সেদিকে মন থাকছে না, এই জন্য মনটা করতে হবে। আর একটা জিনিস দেখুন, এখান থেকে সেফটি পেয়ে যাচ্ছেন একটা, এই বয়স অবধি। এবারে এখান থেকে একটা বড় বৃহৎ ত্রিভুজ সৃষ্টি করেছে, এই ত্রিভুজটা কিন্তু আপনাকে গার্ড দিয়ে দেবে। তারপরে দেখুন আবার একটা ত্রিভুজ সৃষ্টি করেছে, আপ টু 55 বছর অবধি আপনাকে একটা ভালো প্রেফার করে যাবে, আপনি ভালো করবেন। এবং বাড়ির যোগ হচ্ছে, একটা নিজে বাড়ি বানানোর যোগ হচ্ছে, সেটাও দেখা যাচ্ছে। আর একটা দেখুন হৃদয় রেখাটা চলে যাচ্ছে বৃহস্পতির মধ্যে। হৃদয়বান ব্যক্তি, আপনি যে কোনো জিনিসকে মানুষকে সঙ্গে নিয়ে থাকতে চান, মানুষের সঙ্গে থাকতে চান, মানুষকে ধোঁকা দিতে চান না, কিন্তু আপনি যে কাউকে বন্ধুবান্ধবের দিক থেকে পয়সা করে ধার দিলে ভেবে চিন্তে ধার দেবেন, কারণ পয়সা দিলে আপনি ওখান থেকে পাবেন না, সেটা চিন্তা ভাবনা করবেন, ঠিক আছে। এবং হৃদয়বান ব্যক্তি হলেও তবে আপনাকে কিছু জিনিস আপনাকে আপনার বন্ধুবান্ধব থেকে বা ভালো প্রিয় মানুষ থেকে এমন কিছু কথা বলবে, আপনাকে মনে দুঃখ কষ্ট পাবেন, ঠিক আছে। এই যে 25, 26, 27-এর দিকে সাবধান থাকবেন, একটা ছোটোখাটো হলেও আপনার 25, 26-এর দিকে ছোটোখাটো হলেও আপনার অ্যাক্সিডেন্ট যোগ আছে, সেখান থেকে একটু সাবধান থাকবেন। বাইক চালাবেন, খুব দেখে শুনে বাইক চালাবেন, কারণ ওখান থেকে আপনার অ্যাক্সিডেন্ট যোগ আছে। আর আপনার এই মানসিকটা চেঞ্জ করবেন, দিলে আপনার কী হবে, যে বাধা আসে, সে বাধাটা উঠে যাবে, ঠিক আছে। লজিকপূর্ণ, আপনি যে কোনো কথা লজিক চিন্তাভাবনা দিয়ে কথা বুঝিয়ে বলার চেষ্টা বলেন, ঠিক আছে, সেটাও হবে। এবং ম্যারেজ লাইফ খুব হ্যাপি লাইফ হবে, সুখী লাইফ হবে, কিন্তু আপনাকে আগে জবটা সেটেলমেন্ট করুন, তারপরে হবে, ঠিক আছে। বাম হাতটা দেখি একটু দেখুন, এই যে বিবাহ লাইফটা দেখুন, এই প্রথম লাইফটা আপনার, প্রথমটা প্রেম, এইটা হবে প্রেম টিকবে না, যদিও প্রেম টিকে, তারপর দেখুন দ্বিতীয়টা আপনার বিবাহ দেখতে পাচ্ছি আমি। এবারে বিবাহটা হবে আপনার ওই যে এখানে দেখুন, প্রেমটা যদিও হয় আপনার 17-18 বছর বা 20 বছর বয়সে হবে, সেটাকে বিবাহটা কিন্তু 26 থেকে 28-29-এর দিকে বিবাহটা হবে, এবং বিবাহের জন্য সেভাবে হয়ে আছে। সে হাতটাও দেখবো আমি, দেখুন এই হাতটাও দেখুন, এই যে দেখুন 27-28 দিকে বিবাহ। আর একটা দেখুন প্রেম যে হবে, এখানে প্রেম ভেঙে যাবে, তার প্রদর্শন এখানে দেখাচ্ছে, দেখুন এইগুলো ভালোভাবে দেখে রাখুন, দিয়ে আপনি নিজেকে কাজে আগান। এইটা প্রেম বিবাহ, আর এগুলো প্রেম হবে, ছোটোখাটো প্রেম হবে ক্ষেত্র বিশেষে আপনি রোমান্টিক হয়ে যান। শত্রু দেখুন, শত্রু আছে, এবং বাইরে বেড়াতে যাবেন, বাইরে কাজের কারণে বাইরে বেড়াতে যাবেন, সেটাও দেখা যাচ্ছে। তবে দেখুন এখানে দেখুন একটা বাইরে অ্যাফেয়ার্সে জড়িয়ে যাওয়ার একটা চিন্তাভাবনা আপনার মধ্যে আছে, সেটা কিন্তু সেখান থেকে সাবধান। এটা আপনার বাম হাত দেখুন, মঙ্গলটা খুব একটা ভালো নেই, মঙ্গল টেকনিক্যাল লাইনে কিন্তু আমাদের যেতে হবে। মঙ্গলটা দেখুন খুব একটা এখানে ভালো দেখছি না। এবং এই যে দেখুন ইগো প্রবলেম, নিজের জ্ঞানের মাত্রা বাড়াবার সে হয়েছে। আর একটা এখানে এই যে শনিতে চিহ্ন দেখেছিলাম না, ভি সাইনে, আপনাকে মানে ওটা জুড়ে ক্রস টাইপের হয়ে গেছে, ক্রস হলে আপনি কিন্তু ওই যে আপনার প্রেমেরটা কেটে যাবে। এই যে দেখুন
এখানে শনি রাহু চন্দ্র কেতু গ্রহণযোগ সৃষ্টি করে ফেলেছে। এখানে শুক্র খুব একটা ভালো নেই, শুক্র আস্তে ডাউন হচ্ছে। মঙ্গলটা হাতে আঙুলের জন্য হয়ে গেছে না, মঙ্গলটা মিডিয়াম হয়ে আছে। এই যে এইখান থেকে শুক্র থেকে চন্দ্র মানে কি একটা যে ক্যারেক্টারের মধ্যে দুর্নাম পাবেন, সেখান থেকে দেখা যাচ্ছে মঙ্গল টু রবি, মানে টেকনিক্যাল লাইনে কাজ করার পরেই আপনি মান সম্মান প্রতিপত্তি যে পাবেন সেটা দেখা যাচ্ছে। তবে শনিটাকে আপনি একটু মানসিক বা যদি কিছু থাকে আপনি বাড়িতে জিজ্ঞেস করবেন, জিজ্ঞেস করার পর ওটা শোধ করে দিলে ভালো হবে, ঠিক আছে? আপনার বাধা যে আসে বাধাটা কেটে যাবে। ঠান্ডা মাথার মনের মানুষ, সেটা মানে ঠান্ডা মাথায় চিন্তাভাবনা করে ডিসিশান নেয়, সেটা দেখা যাচ্ছে। এবং মাঝে মাঝে হৃদয়জনিত কোনো ব্যাপারে ব্যথা, মানে হৃদয় আপনি এমন কিছু চিন্তাভাবনা করে সেটা আপনাকে কেউ বললে আপনি সেটা সহ্য করতে পারেন না, কষ্ট পান, কিন্তু চেপে যান, সেটাও দেখা যাচ্ছে। তবে আপনার কেরিয়ার ভবিষ্যৎ উজ্জ্বল, সেই জন্য বলছি আপনি একটু চিন্তা ভাবনা করে প্রেমের দিকে এগোবেন। যেখানে কাজ করবেন সেখানে কিন্তু কাজের মধ্যে গোপনীয়তা রক্ষা করতে হবে, প্লাস একটা হালকা চাপ থাকবে, টেনশন থাকবে কাজের মধ্যে, এটাও দেখা যাচ্ছে কিন্তু। তবে জ্ঞানের মাত্রা থাকবে, তবে শত্রু আপনার আছে এবং ভাগ্য কিন্তু সেই শত্রুর দ্বারা যতই করুক না কেন আপনার কিছু করতে পারবে না। জীবনটা কিন্তু আপনাকে সংঘর্ষ করে উঠতে হবে। তবে আপনার ভবিষ্যৎ ভালো, টেকনিক্যাল লাইনে পড়লে ভালো হবে। সার্বিক বললাম, যদি আর কিছু থাকে করতে পারেন, তবে কিছু একটা প্রতিকার নিলে আরও ভালো হয়ে যাবে, ঠিক আছে? ওটা আপনি ফোন করলে, যোগাযোগ করলে বলে দেবো।